আমাদের এই চ্যানেলে ডায়াবেটিস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে এবং হচ্ছে। তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে টাচ করে অলে টাচ করে দিবেন। তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আর আপনাদের যদি ডায়াবেটিস সংক্রান্ত প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্নই থাকুক না কেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা সাথে সাথেই সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সাথে সাথে যদি নাও পান 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেজন্য আপনারা আপনাদের যে কোনো সমস্যার কথা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অলসতা করবেন না। আজকে আমি আপনাদেরকে যারা ডায়াবেটিসে আপনারা আক্রান্ত তারা কি খাবার খাবেন সেই সম্পর্কে আলোচনা করব। মানে আপনারা সকালে, দুপুরে, বিকালের নাস্তায় এবং রাতের খাবারে কি খাবার গ্রহণ করবেন সেই সম্পর্কে বলবো। কারণ যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি সাধারণ মানুষের মতো সব খাবার খান তাহলে এটি আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। কারণ এতে করে আপনার ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে। আর আপনার ডায়াবেটিস যদি বেড়ে যায় এবং সবসময় বাড়ার মধ্যেই থাকে তাহলে আপনার অন্যান্য রোগের ঝুঁকিটাও অনেক বেড়ে যাবে। তাই অবশ্যই আপনাদেরকে ডায়াবেটিস রোগের জন্য যে খাবার খাওয়াটা জরুরি সেই খাবারটা খেতে হবে। প্রথমে আপনাদেরকে যে কথাটি বলতে হবে যে আপনাদেরকে শর্করা জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে। কারণ শর্করা জাতীয় খাবার রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয়। সাধারণত মিষ্টি এবং চিনি জাতীয় খাবারের মধ্যে শর্করার পরিমাণটা বেশি থাকে। তাই আপনারা মিষ্টি এবং চিনি জাতীয় খাবার কম খাবেন কিংবা এটি একেবারেই এড়িয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে সকালের নাস্তায় কি খাবেন সে সম্পর্কে বলবো। সকালের নাস্তায় আপনারা 1 থেকে 2টি গমের রুটি কিংবা ময়দার রুটি যেটি হোক না কেন আপনারা খেতে পারেন। সাথে একটি ডিম ভাজা এবং 1 গ্লাস দুধ। সকালের নাস্তায় আপনারা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। এটি আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। দুপুরের খাবারের মধ্যে 1 থেকে 1.5 কাপ পরিমাণ ভাত, মাছ মাংসের মধ্যে আপনারা 60 গ্রাম পরিমাণ যে কোনো মাছ এবং মাংস খেতে পারেন, মানে রান্না করা মাছ অথবা মাংস। আর শাকসবজির মধ্যে আপনারা 1 কাপ পাতাযুক্ত শাকসবজি খাবেন এবং 1.5 কাপ পরিমাণ অন্যান্য শাকসবজি খাবেন। আর সবার শেষে আপনারা 70 থেকে 100 গ্রামের মতো সিজনাল ফলগুলো খাবেন। সিজনাল যে কোনো ফল, তবে সবসময় একই জাতীয় ফল খাবেন না। কারণ বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়ে গেছে। সেজন্য আপনারা ঘুরে ফিরে সব জাতীয় সিজনাল ফলগুলোই খেতে চেষ্টা করবেন। মনে করেন এক এক দিন এক এক রকম ফল খেলেন, এক এক দিন এক একটা ফল খেলেন। বিকালের নাস্তার মধ্যে আপনারা 100 গ্রামের মতো সিজনাল ফল, সাথে বাদাম এবং বুট কিংবা কলাই জাতীয় খাবার আপনারা বিকালের নাস্তা গ্রহণ করতে পারবেন। আর রাতের খাবারের মধ্যে আপনারা ভাত না খেলেই সবচেয়ে ভালো হয়। তারপর আপনারা 1 থেকে 1.5 কাপ পরিমাণ ভাত খেতে পারেন কিংবা 1 থেকে 2টি রুটি। আর মাছ মাংসের মধ্যে 60 গ্রাম পরিমাণ রান্না করা মাছ অথবা মাংস। আর শাকসবজির মধ্যে 1 কাপ পাতাযুক্ত শাকসবজি এবং বাকি 1 কাপ পরিমাণ অন্যান্য শাকসবজি খাবেন। আর সবার শেষে অবশ্যই ফল খাবেন। মানে এক্ষেত্রেও ওই একই রকম সিজনাল ফল, মানে আপনার যে সিজনাল ফলগুলো আছে 70 থেকে 100 গ্রাম পরিমাণ সিজনাল ফল খাবেন। আপনারা যদি এইভাবে এই খাদ্যর নিয়মবিধিটা, ডায়াবেটিস রোগীর যে খাদ্য তালিকাটা আমি বললাম খান, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলের মধ্যে থাকবে। সকলের সুস্থতা কামনা করে আলোচনা এখানেই শেষ করছি।